হ্যালো গাইস, কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, দেখেই বুঝতে পারছো। যাই হোক, গুড মর্নিং। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল বলতে আমার 12টা বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠে চলে এলাম, কিছু তো কিছু খেতে হবে, তাই একটু কম খরচের ওপর থেকে যদি হয় সেই কথা ভেবে একটু লাড্ডু আর একটু তার সঙ্গে ব্রেড নিয়ে অলরেডি চলে এসেছি। আর এটাকে একটু সুন্দর করে খেয়ে নিয়েছি, আর একটু পরে গিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো। তো চলো বেরিয়ে পড়লাম ডিউটিতে, কারণ আজকে আমার ইভিনিং ডিউটি। তো ইভিনিং ডিউটিতে বেরিয়ে পড়েছি, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ গরম। তার আগে এখানে ডাক্তার দেখছি চিকেন বানাচ্ছে। যাই হোক, জিম টিম করে, ওই জন্য একটু অন্যরকমভাবে বানিয়ে খায়। আর আমি এই প্রচণ্ড রোদে পুড়তে পুড়তে চলে যাচ্ছি, ক্যান্টিনে চলে এলাম। আজ ক্যান্টিনে কি খাবার হয় দেখা যাক। যাই হোক, এখানে দেখছি একটা নতুন আইটেম পনির করেছে, প্রথম দিন, আর এটা আমি ফার্স্ট খাচ্ছি, বেশ ভালো লাগলো। আর ডিউটিতে এসে দেখছি সবাই বসে আছে, প্রচণ্ড গরম। আর বিকেলবেলা এখানে দেখো সবাই এখন অর্ডার করলো নুডলস। তো চিকেন নুডলস এটা ছিল, ভেজ নুডলসও ছিল। যতই তুমি বাইরের দিকে খেয়ে আসো আর যাই করো, প্রতিদিন প্রায় একটা বেশ খরচ হয়ে যাবে। মানে সবার সঙ্গে তাল মেলাতে গেলে একটু হবেই, কিছু করার নেই। আর এরা হচ্ছে নুডলস প্রিয় মানুষ, তাই এরা সবসময় এই নুডলস খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে আমি প্রথমবার এই খাচ্ছি, এটা শুনে সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করলো। তো যাই হোক, হাসাহাসি করুক আর যাই করুক, আমি প্রথমে এমনি খেতাম না, তারপরে একটু একটু করে ওই প্যাকেট নুডলস এনে বানাতে বানাতে খেতে খেতে একটু অভ্যেস করেছি। মানে আমার হোস্টেল জীবনে এসেছিলাম বলে হয়তো আমি নুডলস খাওয়াটা শিখেছি, না হলে হতো না। যাই হোক, আমাদের সব কিছু রেডি করছে সিস্টার। আর এটা হচ্ছে চিকেন নুডলস। আমি খুব এক্সাইটেড ছিলাম এর মধ্যে আসলে কি, মানে চিকেনের গল্প শুনলে আমার একটু এক্সাইটমেন্টটা একটু বেশি বেড়ে যায় এই আর কি। তো যাই হোক, খুব একটা খারাপ ছিল না, মোটামুটি এটাই আমরা খাচ্ছিলাম। তো আমি চিকেন নিয়েছিলাম, ওরাও সবাই চিকেন নিয়েছিল, মাঝে ভেজও ছিল। আর এই যে হচ্ছে আমার ডিউটি সময়, এটা একদম একটু সামান্য একটু বিজি সময়। যাই হোক, বেশি বিজি সময় তো আর ভিডিও করা যায় না। তো যখন ফ্রি থাকি তখন ভিডিও করি, কিন্তু অনেকেই মনে করে যে কোনো কাজ নেই, বেশ আরামসে যখন তখন ঘুরছে ফিরছে, ভিডিও করছে, ডিউটি যাচ্ছে। কিন্তু যখন চাপ পড়ে না, খবর খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, ডিউটি শেষ করে এই বেরিয়ে পড়লাম রাতে। আর এখানে এসে আমার এক বন্ধুর সঙ্গে ভাবছি কী রান্না করব বলে একটা বড় একটা মুরগি পুরো একটা কাটিং করার জন্য বলে দিয়ে আমরা বাইরে ওয়েট করছি, এদিকে দেখি দেখো বসে আছে কেমন। কিন্তু এই সব করতে গিয়ে, ভিডিও করতে গিয়ে গিয়ে দেখি আমাদের চিকেন অন্য কেউ নিয়ে পালিয়েছে। যাই হোক, আবার অন্য একটা মুরগি, সেটাকে কাট করে নিয়ে এলাম। তারপরে আজকের বললাম যে দই চিকেন বানাবো, ঠিক আছে? আগে একবার বানিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা এমন একটা খারাপ হয়ে গেছে, ভিডিও শেষে গেলে জাস্ট দেখতে পাবে যে এখানে কালারটা ঠিক এরম এসছে, মনেই হচ্ছে না দই দিয়েছি বলে। আসলে আজকের মাংসটা অনেক ছিল, দইটা আরেকটু বেশি লাগতো। তবু আমার এই বন্ধুর কী করে ভালো লেগেছে আমি জানি না, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। দেখো, আমার ভিডিও বানাতে বেশ ভালো লাগে আর টাইম পাস হয়। আর তোমরা যদি এই ভিডিও দেখতে চাও অবশ্যই ফলো করো।